বলছেন তার সন্তানকে বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার শুধু ছেলেকে বলছি না, এটা রব্বুল আলামিন আমি লোকমানের কথাকে কোট করে দিয়ে বলছি। তার সন্তানকে যেন উপদেশ দিচ্ছিল, বলতেছে, ও আমার সন্তান, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তামাম দুনিয়ার মানুষকে উপদেশ দিচ্ছি, শুধু মুসলমানকে নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, তামাম দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিয়ে বলছেন, তুমি তোমার পিতামাতার সাথে কি করো? ভালো আচরণ করো। পিতামাতার সাথে কি করো? ভালো আচরণ করো। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি, বিশেষ করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে। একজন মা তার সন্তানকে পেটে নিয়ে খুব কষ্টের পর কষ্ট সহ্য করে লাগছে। আপনি আমি এক ছেলে মানুষ, একটা 2 কেজি ইট, 2 কেজি ওজনের একটা ইট পেটে এরকম বাঁধবেন, বাঁধা বেশি লাগবে না, একদিন, অর্থাৎ একটু সকাল থেকে আবার পরের দিন সকাল পর্যন্ত একদিন থাকবেন, কেমন লাগবে বলেন তো? খুব ভালো লাগবে মনে হয়। আপনি ফেলে দেবেন ওটা, 2-1 ঘন্টা পর ফেলে দেবেন, কি এক ঝামেলা। ওটা নয়, আপনার যে আদরের সন্তান, আপনি কতক্ষণ কয় ঘন্টা ক্লোথ নিয়ে বেড়ান, আর মা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সন্তানকে নিয়ে বেড়াচ্ছে, তারপরে কি হয় না, তার অধৈর্য আসে না। আল্লাহ বলছেন, তোমার মা তোমাকে পেটে বহন করেছিল, কষ্টের পর কষ্ট সহ্য করেছিল। ওয়াফিসালুহু ফি আমাইনি, শুধু তাই নয়, ও দুনিয়ার সন্তানেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, তোমার এই মা তোমাকে পূর্ণ 2 বছর দুধ পান করাইছেন। সুবহানাল্লাহ। মা এত কষ্ট সহ্য করেছে, শীতের মধ্যে, শীতের রাত্রিতে, ডান দিকে প্রস্রাব করে দিয়েছেন, ভিজা গেছে। মায়ে করলো কি, বাম দিকে নিছে, বাম দিকে প্রস্রাব করে ভিজা দিছেন। মা এখন থাকবে কোথায়? মায়ের সন্তানকে বুকে না থাকে। এখন এগুলোর অবস্থা একটু অনেকটা ভালো হয়েছে, ওই যে ন্যাপকিন না কি জানি একটা প্যান বের হয়েছে, এখন একটু ঝামেলা অনেকটাই কমে গেছে। বিশেষ করে সফরের সময় মায়েরা এটা খুবই ব্যবহার করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার মাকে এবং বাবাকে তোমরা কি করো, এদেরকে তোমরা কি করো, এদের প্রতি তোমরা সদয় থাকো, এদের প্রতি তোমরা ইহসান করো। কেননা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট তোমাদের গর্ভে ধারণ করেছে। গর্ভে যখন মা ধারণ করে, সম্মানিত হাজরিন, আমরা যখন গর্ভের ভিতরে ছিলাম, স্থির ছিলাম, বলেন তো? আধুনিক বিজ্ঞান বলে প্রতি 15 মিনিট পর পর, কয় মিনিট পর বলেন তো? প্রতি 15 মিনিট পর পর বাচ্চারা লাথিদা ঘুতা মারে। আপনারা যারা অনেক বাবা আছেন, যারা সন্তানের বাবা হয়েছেন, হঠাৎ করে স্ত্রী বলে, বাবা ইয়ার আব্বা দেখ, এই বাচ্চাকে আমরা খুবই আসার পর খুবই কষ্ট, মানে এই দিকে ঘুতা মেরেছে, এই দিকে ঘুতা মেরে, এত পেটের ভিতরে থাকে যে অস্থির, বের হলে মানে কী হয়। এই সন্তান আপনাকে, আপনার মা কেবল খাবার বসছে, ওই সময় জোরে একটা ঘুতা দিল, খাবার 2-3 লোক মানিয়েছে, মা খাবার কী করে রাখছে, আলাদা করে রাখা, উঠে যায় একটু আবার বিশ্রাম নেওয়া, পারলে আবার খাইছে, নাহলে ওইভাবে থেকে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মাকে তোমরা কি করো, এদের প্রতি সদাচরণ করো, এদের সঙ্গে চলাফেরার সময় কোনো কারণে রূঢ় আচরণ করো না, চোখের উপর চোখ থাকা, কথা বলো না, সব সময় বিনয় নম্রতার সহিত কথা বলতে হবে। বাবা মা কোনো কারণে যদি একটু ফ্যাস করে, করে না যে কেরে বা এটা হয়নি, কেরে এটা হয়নি, তুমি খেয়ালই করেন, বুড়া মানুষ তুমি চুপ থাকবেন, আল্লাহ বিল্লাহ করবেন না, আপনি এটা বলা যাবে না। আব্বার আমি এটা করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী গেলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বুড়ি হয়ে গেছে। মা খেলে শুধুমাত্র কানের কাছে গেলে ভ্যার ভ্যার করে। মা কী করে? শুধু পচাল পারে, মা বিরক্ত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও আমার সাহাবী, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তখন তো এ কথা কখনো বলোনি। তোমার মা যখন তোমাকে পরপর 2টা বছর দুধ পান করাইছিল তখন তো তুমি কখনো বলোনি তোমার মা এরকম তোমাকে কী করেছে, ফ্যাস করেছিল। তোমার মা, তুমি যখন কান্না না করলে খাবার পেতে না, তোমাকে খাবার দিত কে? তোমার মা। তুমি যখন হাত তুলা ভাত খেতে পারতে না, তোমাকে খাওয়াইছে তোমার মা। ওই সময় তো পান করা লাগতো না। তখন বললি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মায়ের হক অধিকার আদায় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে দাঁড়িয়ে গেলেন, ও সাহাবী, তুমি কি কাজ করেছো যে তোমার মায়ের অধিকার তুমি আদায় করেছো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মাকে সানা থেকে, অর্থাৎ ইয়েমেনের সানা শহর থেকে প্রায় 600 মাইল দূরে মক্কায় নিয়ে গেছি, সেখানে তাওয়াফ করা নিয়ে আসছি। তাওয়াফ করার পর আমি আমার মাকে সেখান থেকে আবার সানায় ফেরত নিয়ে এসেছি। আমি আমার মাকে হজের সমস্ত কাজ করাইছি, এরপর এতে তো আমার হক আদায় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি তোমার বুকের চামড়া দিয়া যদি তোমার মায়ের 2টা পায়ের স্যান্ডেল যদি তৈরি করে দাও, তোমার মায়ের 1 ফোঁটা দুধের অথবা একটা আঘাতের সহ্যের যে জ্বালা, সেটা তুমি হক আদায় করতে পারবে না। আল্লাহু আকবার। মায়ের হক আদায় করতে তুমি পারবে না। সাহাবী ওখান থেকে ফিরে চলে গেলেন। তিনি তখন বুঝতে পারলেন আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে হিকমার সহিত, প্রজ্ঞার সহিত তাকে বুঝিয়ে দিলেন, সে বুঝতে পারল। আর সাহাবীরা আল্লাহ তাদের প্রতি রাজি হয়েছেন, তারা বুঝতে পেরেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনিশকুরলি, সুতরাং আমি আল্লাহর প্রতি তোমাদেরকে কৃতজ্ঞ থাকা উচিত। তোমাদেরকে আমি তোমার মায়ের পেটে থাকতে তোমাকে খাবার দিয়েছি। তুমি ভেবেছিলে তোমার মায়ের পেটটাই বিশাল পৃথিবী, তারপর তুমি যখন প্রসব হলে একটা ঘর পেলে, তুমি ঘর থেকে বের হতেই চাও নাই, মনে করতে এই ঘরটাই অনেক বড়। তারপর যখন তুমি আস্তে আস্তে বড় হয়ে গেলে, যখন তুমি বাংলাদেশের প্রবাসী, এত বড় বাংলাদেশ, বলেন তো পৃথিবীর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বড় নাকি? পৃথিবীর মধ্যে বাংলাদেশ 173তম দেশ। কয়তম বলেন তো? 173 আয়তনের দিক দিয়ে। বাংলাদেশের চাইতে 171 গুণে বড় হচ্ছে রাশিয়া, যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই রাশিয়া এত বড় দেশ, এত বড় একটা দেশ, অথচ কী বলতেছে যে আমি এত বড় একটা পৃথিবী পেয়ে গেছি। সম্মানিত হাজিরিন, এই জন্য বলছেন তোমরা কী করো, আমি আল্লাহর প্রতি, আমি আল্লাহ যে সকল তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতে তোমাদের শুকরিয়া আদায় করা উচিত। ওয়ালিদাইকা, এবং তোমার পিতা মাতার প্রতিও তোমার কি থাকা উচিত, তোমার পিতা মাতারও কি থাকা লাগবে? কৃতজ্ঞতা থাকা লাগবে। ইলাইয়াল মাসির, কেননা তোমাদেরকে আমি আল্লাহর নিকট তোমাদেরকে ফেরত আসতে হবে। সম্মানিত হাজিরিন, পিতামাতার যদি আলাদা ওয়াজ করি, একটা চ্যাপ্টার হয়ে যাবে, একটা আলাদা চ্যাপ্টার হবে, যার কারণে আমি সামনে আগাতে পারবো না। ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। পিতামাতা এমন একটা জিনিস যে যাদের সামনে তারা যদি আপনার কটু কথা বলে, আরও ভালো করে বলি, পিতামাতার সমস্ত সম্পদ আছে, ওই সম্পদ আপনি বিবাহ করেছেন, বিবাহ করার পর আপনার ওই সম্পদ থেকে আপনার কিছু দেয়নি, শুধুমাত্র ডাকে নাম ধরা, বাবা আবদুল্লাহ, বাবা আব্দুর রহমান, বাবা অমুক, এইটুকু ডাকে, যার কারণে তাদের সাথে আপনাকে সৎ আচরণ করা লাগবে। আপনার সম্পদ দেয়নি, কিছু দেয়নি, তারপরেও পিতামাতার সাথে কী করা লাগবে? উত্তম আচরণ করা লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন